সবাইকে স্বাগত। যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো অথবা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে মোট 30টি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তরসহ আলোচনা করব এবং সঙ্গে 15টি 2 ও 3 নম্বরের প্রশ্নও কিন্তু আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি, এই অধ্যায় থেকে যে গাণিতিক সমস্যা বা অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই সংক্রান্ত একটা আলাদা ভিডিও আমি নেক্সট টাইমে আপলোড করব, অবশ্যই ভিডিওগুলো দেখবে। এবং আজকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি আলোচনা করব সেই প্রশ্নগুলোর যদি পিডিএফ পেতে চাও অবশ্যই SM টিচিং গাইড যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যাও, ওখানে সব পিডিএফগুলো পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকে ভিডিও নিয়ে আলোচনা। প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে প্রথম প্রশ্নটা হলো বয়েলের সূত্রে ধ্রুবক কী কী। আমরা সবাই জানি যে বয়েলের সূত্রে দুটি ধ্রুবক থাকে, তাই এক্ষেত্রে প্রথম ধ্রুবকটি হবে গ্যাসের ভর এবং দ্বিতীয় ধ্রুবকটি হবে গ্যাসের উষ্ণতা। এখন এই ধ্রুবক দুটি মনে রাখার একটা সহজ উপায় তোমাদের বলে রাখি। খেয়াল করো তো, মনে রাখার উপায় যদি বলতেই চাই, এই বয়েল মানেটা কি? এমনি সাধারণভাবে বয়েল মানে হলো কোনো কিছু সেদ্ধ করা, আর কোনো কিছু সেদ্ধ করতে হলে কী লাগে? উষ্ণতা লাগে, ঠিক তো? এখন খেয়াল করো, বয়েলের সূত্রে সবসময় একটা ধ্রুবক উষ্ণতা হবে, এটা মাথায় রাখবে। যেহেতু বয়েল মানে কোনো কিছু সেদ্ধ করা, আর কোনো কিছু সেদ্ধ করতে হলে উষ্ণতার দরকার হয়, তাই বয়েলের সূত্রে একটা ধ্রুবক সবসময় গ্যাসের উষ্ণতা হবে, এটা মনে রাখার জন্য বললাম, ঠিক আছে? এখন গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা এটা হবে বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক। এবার 2 নম্বর প্রশ্ন, খেয়াল করো, চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? তাহলে এক্ষেত্রে উত্তরটা কী হবে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে চার্লসের সূত্রে ধ্রুবক হলো দুটি, একটি হলো গ্যাসের ভর আর একটি হলো গ্যাসের চাপ। খেয়াল করো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু গ্যাসের ভরটা কিন্তু ধ্রুবক আছে। এবার সহজে কী করে তুমি চার্লসের সূত্রটা মনে রাখবে তার উপায়টা বলে দেই। খেয়াল করো তো, এখানে চার্লসের সূত্রের চার্লসের কথাটির মধ্যে প্রথম কী অক্ষর আছে? চ আছে, এবং চাপ কথাটির মধ্যে প্রথমে কী আছে? চ আছে। তাই চার্লসের সূত্রে সবসময় একটি ধ্রুবক কী হবে? চাপ হবে। কিসের চাপ? গ্যাসের চাপ, এটা মনে রাখবে। আর গ্যাসের ভর তো সবসময় ধ্রুবক থাকেই, তাই ওটা মনে রাখতে এমনি মনে থাকবে। তাহলে বলবো চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। ক্লিয়ার? এবার একটা জিনিস খেয়াল করো তো, বয়েলের সূত্রের ধ্রুবক কী ছিল? গ্যাসের ভর, একটা সিম্পল সাধারণ ধ্রুবক ছিল। আবার চার্লসের সূত্রেও কিন্তু গ্যাসের ভরটা আছে। এটা কি বলো তো? দুটি সূত্রের ক্ষেত্রেই কিন্তু সাধারণ ধ্রুবক। খেয়াল করেছো কি? তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, এই টাইপের একটা প্রশ্ন দেখব। খেয়াল করো 3 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ্যাসের ভর। আমি একটু আগে আলোচনা করেছি, খেয়াল করো, এই যে গ্যাসের ভরটা দেখো বয়েলের সূত্রেও আছে আবার চার্লসের সূত্রেও আছে, তাই এটা সাধারণ ধ্রুবক। আশা করি বুঝতে পারছো। এবার 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবে। বলেছে কি 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 30 ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন কেন তাপমাত্রাটা বেশি তার কারণটা দেখে নাও। কারণ হলো 30 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কী বলতে পারি? 30 প্লাস 273। এখন কেন 273 হলো তোমাদের বলে রাখি, এই যে সেলসিয়াস আছে না, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে সব সময় 273 যোগ করতে হয়, ঠিক আছে? আবারও বলি, সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে হলে সব সময় সেলসিয়াস স্কেলের সঙ্গে 273, এই যে সংখ্যাটা আছে 273, এটাকে যোগ করতে হবে, তাহলে আমরা কেলভিন স্কেল পেয়ে যাব। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের মান কেলভিন স্কেলে কত হয়ে গেল? 303 কেলভিন। এখন 30 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 303 কেলভিন তৈরি করে নিলাম, আবার দেওয়া আছে 300 কেলভিন। তাহলে 303 যেহেতু বড়, তাই আমরা বলতে পারি 30 ডিগ্রি সেলসিয়াস বড়। বুঝতে পারলে? তাহলে আমি তোমাদের একটু ডিটেলসে বলে রাখি, সাইডে করছি, এখানে দেখে নাও। মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস আছে। এখন 10 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি যদি কেলভিন স্কেলে যেতে চাও তাহলে তোমার কাজ হলো 10 প্লাস 10-এর সঙ্গে তুমি 273 যোগ করবে এবং ব্র্যাকেটে রেখে কেলভিন কথাটা লিখবে, তাহলে পরম স্কেল বা কেলভিন স্কেল পেয়ে যাবে। তাহলে কত হলো? 283 হয়ে গেল। তোদের বোঝানোর জন্য বললাম। তার মানে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে হলে সবসময় 273 কথাটা যোগ করতে হয়। ক্লিয়ার? ঠিক সেমভাবেই কিন্তু এই অঙ্কটা তোমরা এখানে দেখতে পারছো এবং সেভাবেই করা হয়েছে। দুটো সেম এককে আনা হয়েছে, তারপরে আমরা কম্পেয়ার করতে পারলাম যে 303 কেলভিনটা হলো বড় 300 থেকে, তাই আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা বেশি হবে। এবার 5 নম্বর প্রশ্ন দেখি, পরম শূন্য তাপমাত্রায়
কি বলেছে, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে। খুবই ভালো একটা প্রশ্ন, মনে রাখবে সবসময় আয়তনটা শূন্য হয়ে যায় পরম শূন্য তাপমাত্রায়। 6 নম্বর প্রশ্ন, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত। উত্তরটা হয়ে যাবে 22.4 লিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। খেয়াল করো এই জায়গায় কি বলেছে, এসটিপি একটা কথা আছে, যে কোনো গ্যাস, তার মানে তুমি এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, যে কোনো গ্যাস বলতে পারো, তাদের মোলার আয়তন কত হয়, 22.4 লিটার হয়। ঠিক আছে, এখন যদি এই প্রশ্নটা এভাবে বলে যে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হয়ে যাবে 22.4 লিটার। ঠিক আছে, যদি বলা হয় এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এসটিপিতে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। যে কোনো গ্যাস বলেছে, তাই এখানে তুমি যে কোনো গ্যাস যদি পারো বসিয়ে নিতে পারো, অথবা প্রশ্নে যদি পাও এখানে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন যদি 1 মোল থাকে, তাহলে সবসময় আয়তনটা হয়ে যাবে 22.4 লিটার। 7 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস। এটা হয়ে যাবে উত্তর। এখন এর সঙ্গে কিছু এক্সট্রা বিষয় জেনে রাখবে, তা হলো পরম স্কেলে বা কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 0 কেলভিন। আমরা সহজে মনে রাখার জন্য বলি ওকে, ঠিক আছে, কিন্তু এটা 0 কেলভিন। ঠিক আছে, এটা হলো কেলভিন স্কেলে মান। এখন যদি কেউ বলে ফারেনহাইট স্কেলে এর মান কত হবে, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই দুটো এক্সট্রা যে আমি দিয়েছি, এই দুটো একটু মনে রাখবে, এখান থেকেও কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন চলে আসে পরীক্ষায়। এবার নেক্সট প্রশ্ন খেয়াল করো, 8 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে ভি ভ্যারিসাস টি, অর্থাৎ ভি সমানুপাতিক টি। একই সঙ্গে মনে রাখবে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা হলো P1 V1 = P2 V2। এবার 9 নম্বর প্রশ্ন হলো, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 10 কেলভিন। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রমাণ চাপের মান কত। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবে। খেয়াল করো, এক্ষেত্রে উত্তর আমি তোমার 3খানা করে দিয়েছি। প্রমাণ চাপের মান একটা হলো 1 atm উত্তর হতে পারে, আরেকটা উত্তর হতে পারে 76 সেমি পারদ স্তম্ভের চাপ, এখানে এইচজি মানে হলো পারদ, এবং আরেকটা উত্তর হতে পারে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার, এটা হয়ে যাবে কিন্তু তোমার প্রমাণ চাপের মান। এখন পরীক্ষায় সবথেকে বেশি আসে হলো এই লাস্টেরটা, অর্থাৎ 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 12 নম্বর প্রশ্ন, চাপের এসআই একক হলো। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। এখন নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা নিউটন মিটার ইনভার্স 2 এভাবেও বলতে পারি। ঠিক আছে, একই মানে কিন্তু এভাবে লেখা যেতে পারে। আরেকটা একক হলো পাস্কাল। তাহলে ঠিক আছে, আমরা পেয়ে গেলাম কি, চাপের এসআই একক হলো নিউটন পার মিটার স্কোয়ার একটা, আরেকটা হলো পাস্কাল। এবার 13 নম্বর প্রশ্ন, 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত। খেয়াল করো, এখানে যে উষ্ণতাটা দেওয়া আছে এটা হলো কেলভিন স্কেলে দেওয়া আছে। মনে রাখবে কেলভিন থেকে সেলসিয়াসে যেতে হলে সবসময় 273 বিয়োগ করতে হয়, তাই এখানে সাইডে ব্র্যাকেটের মধ্যে করে দেওয়া হয়েছে। খেয়াল করো, 303 কেলভিন মানে হলো 303 থেকে 273 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব সেলসিয়াস স্কেলে মান। তাহলে বিয়োগ করলে কত পেলাম, 30 ডিগ্রি সেলসিয়াস। এটাই হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। এবার 14 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি হলো। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সমপরাবৃত্ত। এখন লেখচিত্রটা এভাবে এঁকে নেবে, আর তারপরে লিখবে বয়েলের সূত্রে পি ভার্সেস ভি এর লেখচিত্র বলে এরকম তারপরে লেখচিত্র আঁকবে। আর এর সঙ্গে মনে রাখবে বয়েলের সূত্রে যে পিভি আর পি আছে তাদের লেখচিত্র হবে এইটা। ঠিক আছে, উপরের দিকে পিভি লিখবে আর এই সাইডে পি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, একটি বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠলে আয়তন এর কি পরিবর্তন হয়। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে আয়তনটা বৃদ্ধি পায়। সবসময় মনে রাখবে জলের তলদেশে বা জলাশয়ের তলদেশে চাপটা, তরলের চাপ বেশি থাকে তাই আয়তন কমে যায়, যত উপরে ওঠে বুদবুদটা তত চাপটা কমতে থাকে তাই আয়তনটা বাড়তে থাকে। নেক্সট প্রশ্ন, 1 বার = কত।
এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তোমাদের বলে রাখি, এই যে বার দেখতে পাচ্ছ না, এই বার হলো চাপের সব থেকে বড় একক। ঠিক আছে, যদি বলে বারে মানে চাপের সব থেকে বড় একক কি, উত্তরটা হয়ে যাবে বার। 17 নম্বর প্রশ্ন, খেয়াল করো, আর্দ্র বায়ু এবং শুষ্ক বায়ুর মধ্যে কোনটি ভারী? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে শুষ্ক বায়ু ভারী। 18 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে গ্যাসের চাপ এবং উষ্ণতা। 19 নম্বর প্রশ্ন, এসআইতে আর এর মান কত? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে এসআইতে আর এর মান হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটা হয়ে যাবে কিন্তু এসআইতে মান। এখন সিজিএস পদ্ধতিতে মানটা কত জেনে নাও। 8.314 ইন্টু 10⁷ আর্ক পার মোল কেলভিন। আচ্ছা, এখানে এই দাগটা দেবে না, ঠিক আছে, আর্ক পার মোল কেলভিন, এখানে ইন্টু চিহ্ন দেবে। এবং ক্যালোরিতে যদি বলা হয় মান কত, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 1.987 ইন্টু 1.978 ক্যালোরি পার মোল পার কেলভিন। এখন অ্যাটমসফিয়ার এককে কত হবে? 0.082 লিটার এটিএম পার মোল কেলভিন। আচ্ছা, এখানেও ভুলটা হয়েছে, এখানে এই দাগটা দেবে না, এই দাগটা না দিয়ে এখানে ইনটু বা পয়েন্ট চিহ্ন দেবে, হয়ে যাবে মোল কেলভিন হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অতি নিম্নচাপ বা অতি উচ্চ উষ্ণতা। ঠিক আছে, অর্থাৎ খুব নিম্নচাপে এবং খুব উচ্চ উষ্ণতায় কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 21 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো, উত্তরটা হয়ে যাবে 0 কেলভিন অথবা -273°C। ঠিক আছে, অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয়ে পড়ে। 22 নম্বর প্রশ্ন, 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের রৈখিক গতিশক্তির মান কত? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 3/2 RT। 23 নম্বর প্রশ্ন, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে অণুর বেগের কি পরিবর্তন হয়? এক্ষেত্রে উত্তর হবে বৃদ্ধি পায়। 24 নম্বর প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 0। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন, গ্যাসীয় অণুগুলির পাত্রের দেয়ালের সঙ্গে কী ধরনের সংঘর্ষ ঘটায়? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। নেক্সট প্রশ্ন, পিভি = W/m/RT সমীকরণে এম এর একক কি? এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 26 নম্বরটা। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে গ্রাম পার মোল। 27 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যাবে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে -273°C উষ্ণতা। ক্লিয়ার? 28 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের ভি ভার্সেস টি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মূল বিন্দুগামী সরল রেখা হবে। আর লেখচিত্রটা এভাবে আঁকবে, এই যে মাঝের দাগটা আছে এই দাগটাই হবে কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, খেয়াল করো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন হবে, উত্তর হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? এবার 30 নম্বর প্রশ্ন, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে কত গ্রাম CO2? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 4.4 গ্রাম CO2। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে লিখে রাখবে। এবং কীভাবে 4.4 হয় ডান সাইডে দেখতে পারছো, এখানে এসটিপিতে 22.4 লিটার CO2 মানে 44 গ্রাম বলতে পারি CO2। 1 লিটার মানে কত? 44/22.4 গ্রাম CO2। এখন 2.24 লিটার CO2 মানে হলো এই 2.24 ঐকিক নিয়মে করলে ওটা উপরে চলে যাবে। এখন এটা কাটাকাটি করলে 4.4 গ্রাম CO2 পেয়ে যাব। এবার আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো। প্রথমে দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নটা হলো পরম শূন্য উষ্ণতা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। 3 নম্বর প্রশ্ন বলেছে বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং গাণিতিক রূপে প্রকাশ করো। এখন 2 ও 3 নম্বরের যে প্রশ্নটা আছে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো, এটা 2 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, উষ্ণতার কেলভিন স্কেল কাকে বলে বা কি?
6 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব উল্লেখ করো। মনে রাখবে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলো গতিও বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস করলে গতিটা কমে যায়। 7 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। 7 নম্বর প্রশ্নটা একটু ভালো প্রশ্ন, এটা স্টার দিয়ে রাখবে। 8 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। এটা 3 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে, ভালো করে প্র্যাকটিস করবে। 9 নম্বর প্রশ্ন, বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায়, এটি কি ধরনের, এটি কি বয়েলের সূত্রের বিরোধী? ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, বায়ুর বুদবুদ জলাশয়ের তলদেশ থেকে উপরে ওঠার সময় এর আয়তন বৃদ্ধি পায় কেন? 11 নম্বর প্রশ্ন, আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? 12 নম্বর প্রশ্ন, পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় 3 নম্বরের জন্য আসতে পারে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে প্র্যাকটিস করবে। আর 13 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো, অথবা এটা অন্যভাবে আসতে পারে, সেটা হলো প্রমাণ করো P1V1/T1 সমান P2V2/T2। এটাও কিন্তু 3 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। এবার 14 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপ কাকে বলে, বার এককে এর মান কত? আর 16 নম্বরে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের, আমি নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 2তে তোমাদের এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসতে পারে সেইগুলো আলোচনা করব, অর্থাৎ গাণিতিক সমস্যা। অবশ্যই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? এই ছিল তোমাদের 30টি এসএকিউ প্রশ্নের উত্তর এবং 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 ও 3 নম্বরের টোটাল আলোচনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।